চাই বলতে আমরা একইভাবে সে একটু কথা বলেছিল যে আমি মাল দিয়ে দেবো, আমার ফার্মেরই মাল। পরে দেখা গেল যে মালটা আমরা খোঁজ খবরে দেখলাম যে হাটের মাল তুলে দিয়েছে। আচ্ছা হাটের মাল তুলে দিলেও আমি একসঙ্গে আমরা 55 পিস মাল নিয়ে গেছিলাম, তার মধ্যে আমি কোনো মালই টিকাতে পারিনি। আচ্ছা আচ্ছা আরেক জায়গাটা নিয়ে এসেছিলাম আমি, যেখানে সে 35 পিস নিয়ে গেছিলাম, ওটা রাজস্থানি মাল সবগুলো। যে 35 পিস মালের মধ্যে 35 পিস আমি একটাও টিকাতে পারিনি, সব কটাই মরে গেছে। নমস্কার বন্ধুরা, বাংলার প্রান্তকোণ থেকে আজকের নতুন প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে আমি বিক্রম। বন্ধুরা, আশা রাখি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর বিশেষ করে আগামী দিনে প্রতিটা নতুন ফার্মার ভালো জায়গা পাবে, ভালো পরিবেশ পাবে, এই আশা রেখে আমার ভিডিও বার্তা প্রতিটা করা। আজকে আমার কিছু ছাগল দেখাবো, 25 পিস ছাগল একটা ব্রিডার সহ বিক্রি হলো। এগুলো সমস্ত অর্ডারের ছিল, যারা নিয়েছেন বা যে দাদা নিয়েছেন সমস্ত ডিটেলস আপনাদের জানাবো। কিছু কথা যেমন বলবো তেমনি আপনাদের ব্রিডগুলো দেখাবো, যে ব্রিডগুলো প্রত্যেকটা দেখবেন আমার কাছে কেমন ব্রিড। আর এগুলো কিন্তু সবই ক্রস ব্রিড, তার মধ্যে কিছু পিওর ব্রিড আছে। এটা দেখেন একদম পিওর শিরোহী। এগুলো কিন্তু সমস্ত আমি 350 টাকা কিলো দিয়েছি। এগুলো কিন্তু সমস্ত 350 টাকা কিলো দিয়েছি। ফার্স্ট প্রেগনেন্ট ছাগল, এই যে দেখেন শিরোহী ছাগল। বারবারি আছে একটা, বারবারিটাও দেখাই আপনাদের, একদম পিওর বারবারি যে ছাগল। আয় আয়, দেখতে পাচ্ছেন এই যে বারবারি, এর মধ্যে কিন্তু অরিজিনালও ব্রিড আছে, একদম 100% বারবারি। এ কিন্তু ফার্স্ট প্রেগনেন্ট বারবারি। দেখেন দু দাঁত ভেঙে দু দাঁত, এখনও সব দাঁত কচি, ফার্স্ট প্রেগনেন্টের বারবারি। আর এখানে যে ক্রসগুলো পাবেন, গুজরির সঙ্গে ক্রস, কোটার সঙ্গে ক্রস আছে। দেখেন এই যে ছাগলগুলো দেখেন, শুধু ছাগলগুলো দেখবেন, লেন দেখবেন, কান দেখবেন। সেগুলো মা ছাগল ফার্স্ট প্রেগনেন্টের, কারো দাঁত হয়নি। ম্যাক্সিমাম ছাগলের কিন্তু এখানে দাঁত আসেনি। এগুলো কিন্তু কোনোটা প্রেগনেন্ট আছে, এটা যেমন প্রেগনেন্ট আছে দেখেন, ওই একটা প্রেগনেন্ট আছে, এটা এখনও প্রেগনেন্ট নেই। এই যে দেখেন বিটেল ক্রস। শুধু ছাগলগুলো একটু আজকে দেখাবো, যে বিকেআর গোট ফার্ম কী ধরনের ছাগল সেল করছে, কী ধরনের ছাগল ফার্মে যাচ্ছে বিকেআর গোট ফার্ম থেকে। দেখেন এটা বিটেল ক্রস, শুধু বাচ্চা দেখবেন, ছাগল দেখবেন, কোয়ালিটি দেখবেন, দাঁত বলে কিছু নেই, একদম আদাত বাচ্চা। এখানে ম্যাক্সিমাম ছাগল আমার আদাত। তো এই ধরনের ছাগলই আজকে এই দাদারা চেয়েছিলেন যে আমাদের আদাত ছাগল দরকার, বাচ্চা ছাগল দরকার। সেই হিসাবে আমি ছাগল রেডি করেছি। এবং আমার কাছে এই ছাগল অর্ডার করার পরে আজকে দাদা আমার কাছে মোটামুটি কবার এসছেন দাদা? 4বার এসছে। দাদা আমাকে ছাগল অর্ডার করেছিল, ছাগল অর্ডার করার পরে আমার কাছে মাঝে মধ্যে আমার ফার্ম ভিজিট করতো, এবং আমি পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে আমার কাছে যখন আসবেন আমার কাছে ফোন না করে আসবেন। ভালোই আছে, আমাকেও বলেছিল যে আপনি যখনই আসবেন আমাকে ফোন না করে আসবেন, তাহলে আপনি জিনিসটা ব্যাপারটা সব কিছু বুঝতে পারবেন। তো আমি সেইভাবে এসেছিলাম। তো হ্যাঁ, মাল ঠিকই আছে, মোটামুটি মাল আমার ভালোই চয়েস করে দিয়েছি। আমি 1 মাস থেকে যা আশা করি আমি দেখে নিচ্ছি, সব ঠিকই আছে মাল আমার। আজকে নতুন ফার্মারদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব, 350 টাকায় যে ছাগলগুলো আমি দিলাম বা দিচ্ছি, সেল করছি, এবং প্রতিটা ছাগল আমার ভ্যাকসিন করা। দাদা যেদিন এসছিলেন ওনার সামনেই একদিন ভ্যাকসিন করা হয়ে গেছে, মানে উনি আমাকে ফোন না করে এসছিলেন, হঠাৎ দেখি দাদা চলে এসছে, তখন আমি ভ্যাকসিন করছিলাম। তো A to Z ছাগল আমার কিন্তু ভ্যাকসিনেশান কমপ্লিট, কৃমি কমপ্লিট, লিভার টনিক কমপ্লিট, এগুলো সমস্ত কিছু কমপ্লিট। এইবার এর মধ্যেও কিছু কথা আছে, যারা নতুন ফার্মার ভালো ছাগল নিয়ে যাচ্ছে, সুস্থ ছাগল নিয়ে যাচ্ছে, তারা ছাগলটাকে খারাপ করে ফেলছে। এর পিছনে একটা দারুণ কারণ কাজ করে, যেটা আমরা বুঝতে পারি না। সে কারণটা কি আজকে একটুখানির মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করব। যে দেখেন এই যে ছাগলগুলো দেখেন, এরা কিন্তু গাছের পাতা খাচ্ছে। প্রথমে বুঝবেন, গাছের পাতা খাচ্ছে, এরা জব খাচ্ছে, ঘাস খাচ্ছে, যে কোনো প্রত্যেকটা বিচালি খাচ্ছে, সমস্ত খাবার খাচ্ছে। এবার এই ছাগলটা যখন নতুন পরিবেশে যাবে, একজন নতুন ফার্মার একে এতটা যত্ন করবে, এবং আমার এই খাবারটা যখন এর কাছ থেকে চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু শরীরে ঘাটা পড়বে, প্লাসের শরীর খারাপ হবে। এবার ওয়েদারের জন্য ঠান্ডা, এগুলো আসতে পারে। আর এই ছাগলগুলো যখন নতুন ফার্মারের কাছে যাচ্ছে, তখন তাদের খাবার মেনুটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছে। তাহলে কি হচ্ছে, এদের খাবারে যেমন সমস্যা হচ্ছে, ওয়েদারে সমস্যা হচ্ছে, তখনই এদের শরীরে ঘাটা পড়ছে এবং দুর্বল একটা ভাব চলে আসছে। আর বিশেষ করে
এই ছাগলগুলো এই যে দেখেন বিটেল ক্রস, সব আদাত, এগুলো কিন্তু সব আদাত বাচ্চা, দেখলেই বুঝতে পারবেন। দাঁড়া। আর আমার এই ছাগলগুলো যে পরিবেশে যাক, যেখানেই যাক, যে খাবারটা দিক সেই খাবারটাই এরা খাবে, সেই খাবারটাই এদের শ্যুট হবে। কেননা আমি ছাগল প্রথম যখন পালন করি তখন আমি গ্রেজিংয়ের মাধ্যমে ছাগল পালন করতাম, আমার একটা ছাগল ছিল। আজকে সেই জায়গা থেকে আমি এই জায়গায় আপনাদের ভালোবাসা আশীর্বাদে আজকে বিকেআর গোট ফার্ম এই জায়গায় আজকে 25 পিস ছাগল যাচ্ছে হুগলি খানাকুলে। এটা অর্ডারের ছাগল ছিল। তো আগামী দিনেও যে সমস্ত নতুন ফার্মাররা আসবেন আমার কাছে, যারা অর্ডার করবেন, আপনারা যে কোনো সময় আমার কাছে আসবেন, অবাধে বিকেআর গোট ফার্মে আসবেন। কেননা বিকেআর গোট ফার্ম সাধারণ চাষির জন্য, সাধারণ ফার্মারের জন্য গড়ে উঠেছে। আমি একজন সাধারণ ফার্মার, তাই আমি চাই আগামী দিনে এবং ভবিষ্যতে প্রত্যেকটা সময় নতুন ফার্মার এর পাশে থাকার চেষ্টা করব এবং থাকবো, এবং যতটা কনসিডার করার ততটা কনসিডার করব। এবং যে ছাগলটার সমস্যা থাকবে, যে ছাগলটার খারাপ অবস্থা থাকবে, সেই রকম ছাগল কিন্তু যাবে না। আর বিশেষ করে বন্ধুরা, আমার কাছ থেকে ছাগল যখনই কিনবেন মাথায় রাখবেন, এক সপ্তাহ পর থেকে আপনার কাছে ছাগলগুলো গ্রোথ নিতে শুরু করবে। এটা হচ্ছে মাস্ট বি। কেননা আপনি যে খাবারই দেবেন সেই খাবারটাই ও খাবে। আমি সেইভাবেই এদের তৈরি করি। আমার বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে দেখেছেন যে আমার ছাগল তৈরি করা মানে কি, যে কোনো খাবারে ওরা তৈরি হয়। অতএব আপনি যে খাবার দেবেন সেই খাবারেই আমার ছাগল তৈরি হবে, ওদের গ্রোথ ভাঙবে না। ছাগল বিভিন্ন নতুন ফার্মার আমাকে ফোন করছে বা ফোন করে থাকে যে দাদা ছাগল নিচ্ছি, ছাগল ভালো থাকছে, কিন্তু 1 মাস পর থেকে ছাগল শুকিয়ে যাচ্ছে, ছাগল মারা যাচ্ছে। এই যে একটা যে সমস্যা, এই সমস্যা থেকে নতুন ফার্মার কিন্তু বেরিয়ে আসতে পারে না। তো নতুন ফার্মারের উদ্দেশ্যে সেটাই বলবো, যদি বিকেআর গোট ফার্মে আসেন, আপনার নতুন ফার্মে গিয়ে, নতুন পরিবেশে গিয়ে 1 সপ্তাহ সময় দেবেন। আর আমার কাছে কয়েকটি যারা আসবেন তাদের কাছে আমার কয়েকটি টিপস থাকবে। আমার টিপসগুলো যদি মেনে চলেন, আপনাদের ছাগল ফার্ম, এই ফার্মিং লাইনে আপনারা প্রতিষ্ঠিত হবেন এবং প্রতিটা নতুন ফার্মার প্রতিষ্ঠিত হবে, সামনে ভালো জায়গা পাবে, এই আশাই আমি রাখি। আজকে দেখেন এই দাদা, আমার আগে এখান থেকে ছাগল নেওয়ার আগেও ছাগল নিয়েছেন, আরও অনেক জায়গা থেকে অনেক টাকার ছাগল নিয়েছেন, অনেক কথা হয়েছে, গল্প হয়েছে। তো সেই ছাগলগুলো টেকাতে পারেননি, তাই তো? হ্যাঁ, আমি অনেক ছাগল নিয়েছিলাম। এবার যদি ডিটেলসে দর্শককে বলতেন, দর্শক একটু জানতো, সঠিক বিষয়টা একটু বুঝিয়ে বলেন। সঠিক বিষয় বলতে আমরা একইভাবে সে একটু কথা বলেছিল যে আমি মাল দিয়ে দেবো, আমার ফার্মেরই মাল। পরে দেখা গেল যে মালটা আমরা খোঁজ খুঁজে দেখা গেল হাটের মাল তুলে দিয়েছে। হাটের মাল তুলে দিলেও আমি একসঙ্গে আমরা 55 পিস মাল নিয়ে গেছিলাম, তার মধ্যে আমি কোনো মালই টেকাতে পারিনি। আচ্ছা। আরেক জায়গাটা নিয়ে এসেছিলাম আমি, যেখানে সে 35 পিস নিয়ে গেছিলাম, ওটা রাজস্থানি মাল সবগুলো। যে 35 পিস মালের মধ্যে 35 পিস আমি একটাও টেকাতে পারিনি, সব কটাই মরে গেছে। এটাই হয়েছে, তার জন্য আপনার কাছে ফের আমি ঘুরে এসেছি। এবার আপনার কাছে বিশ্বাস করে আপনি যেরকম বলেছেন সেভাবে আপনার কাছে মালটা আমি তুলছি। আচ্ছা। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন আজকে কত টাকার ক্ষতি। এক জায়গায় 30 পিস ছাগল, এক জায়গায় 50 পিস ছাগল, দুবার নিয়েছেন। তাহলে এই 2 টাকা দেখেন লসের পরেও এত বিশ্বাস নিয়ে বিকেআর গোট ফার্মে এসছেন, এবং বিকেআর গোট ফার্ম সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দিয়েছে যে ছাগলের কিছু হবে না। এটা হচ্ছে মদ্দা কথা। আজকে একজন নতুন ফার্মারকে যদি এইভাবে ধ্বংস করা হয়, তিনি কিভাবে দাঁড়াবেন? আজকে হয়তো এই দাদার টাকার জোর আছে, তাই নেক্সট টাইম আবার পরিকল্পনা নিয়েছেন নতুন ফার্ম সাজানো। তো এইভাবে যদি মানুষ হেরে যায়, এইভাবে যদি ঠকানো হয়, এইভাবে যদি এই মানুষগুলো বিপদে পড়ে, তাহলে এই ফার্মিং লাইনে নতুন ফার্মাররা কিভাবে আসবে? তাই যারাই ছাগল কিনবেন, যেখান থেকেই ছাগল কিনবেন, প্রত্যেককে অনুরোধ করব, বুঝে কিনুন, দেখে কিনুন, ভালো ছাগল কিনুন, আপনারা ভালো থাকুন, আপনাদের ভালো একটা জায়গা তৈরি করুন, এই আশা রাখি। বন্ধুরা, আজকের ভিডিও বার্তাটি আর বেশি দীর্ঘায়িত করব না, অনেক সময় আছে, ছাগলগুলো অনেক দূরে যাবে, এদের তুলতে হবে। ভালো থাকুন, আমাদের পরবর্তী বার্তায় আবার দেখা হবে। সকলকে আমার ভালোবাসা জানাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন বন্ধুরা, আজকের বার্তাটি এখানেই শেষ করছি। ভুলেই যাচ্ছে, ভালো করে দেখুন আপনি। সব ঠিক আছে। আপনার ফার্মে গিয়ে ওইটাতে একটু হাওয়া বাতাস পারে, একটু হাওয়া বাতাস লাগবে, যা হয়ে যাবে।
ওটা